আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা 11.1 এর 10 নম্বর যে অঙ্কটি আছে এই অঙ্কটি সমাধান করব। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম দেখবা তোমাদের পরীক্ষাতে এই অঙ্কটি খুবই কমন এসে থাকে। তো অবশ্যই তোমার মনোযোগ সহকারে আজকে ভিডিও ক্লাসটি দেখবা। তো যদি এই অঙ্কটি আসে অবশ্যই তোমরা অনায়াসে অ্যান্সার করতে পারবা। তো এখানে তোমরা দেখো যে এখানে দেওয়া আছে x = 4ab ভাগ a + b হলে দেখাও যে x + 2a ভাগ x - 2a প্লাস x + 2b ভাগ x - 2b = 2। তো এটা আমাদেরকে কি করতে হবে, দেখাতে হবে। তো এই অঙ্কটির সমাধান আমরা যেভাবে করব, ফার্স্টে আমরা এটা দিয়ে করব। তো আমাদেরকে যেহেতু 2 দেখাতে হবে, তো এটা আমরা এইভাবে লিখতে পারি যে x প্রথমত লিখবে দেওয়া আছে সমান সমান আমরা লিখতে পারি এখানে 4ab ভাগ a + b। তো এটাকে আমরা একটু ভাঙে নেব। তো x সমান সমান আমরা লিখতে পারি, এটাকে ভাঙাবো, এটা হবে যে 2a * 2b ভাগ a + b। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই 2a টা আমরা x এর নিচে ভাগ করে দিতে পারি। তো এটা আমরা লিখব x ভাগ 2a সমান সমান 2b ভাগ a + b। তো এটা আমরা লিখলাম, এবং আমরা আরেকটা লিখতে পারি এভাবে, আবার 2b টা x এর নিচে আমরা কি করব, ভাগ করে দেব। তো এই লিখতে পারি x ভাগ 2b সমান সমান তার কি থাকবে 2a ভাগ a + b। তো এটা আমরা এভাবে তোমাদেরকে এটা লিখতে হবে। তো আমরা কি করলাম, 4ab কে ভাঙিয়ে নিলাম 2a * 2b দ্বারা। তাহলে এই যে 2a যদি আমি x এর নিচে ভাগ করে দেই, এখানে কি থাকবে 2b ভাগ a + b, দেখছো। এবং আবার যে 2b যদি x এর নিচে ভাগ করে দেই, তাহলে কি থাকবে x ভাগ 2b = এই উপরে থাকবে 2a ভাগ a + b। এখন আমরা ফার্স্ট টাইম এইটা দিয়ে কাজ করব, তারপর এটা নিয়ে কাজ করব। এভাবে আমরা যদি দুটো সমীকরণ যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের 2টা আমরা দেখাতে পারবো। তো এখন আমরা যে কাজটা করব তোমরা দেখো। তো আমরা প্রথমে এটা নেব, অর্থাৎ আমরা উভয় পাশে ফার্স্ট টাইম আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন নিয়ম হচ্ছে তোমরা জানো যে লব প্লাস হর। তো আমরা +2a লিখতে পারি, ওকে। আবার ভাগ, আবার আমরা লিখতে পারি প্রথম লব লিখবো -2a। এরপর আমরা সমান সমান লিখতে পারি, অর্থাৎ 2b, অর্থাৎ প্রথমে লব লিখবো প্লাস a + b, আবার আমরা ভাগ দিতে পারি, আবার আমরা লব লিখবো 2b, এরপর মাইনাস দিলে পরবর্তী কি হয়, চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তো এখন আমরা আবার এভাবে লিখতে পারি x + 2a ভাগ x - 2a সমান সমান এখানে 2b আছে আর এখানে আছে একটা b, তাহলে এখানে হবে 3টা b, অর্থাৎ 3b প্লাস a। এরপর আমার নিচে এখানে 2b আছে, এখানে -b আছে, যদি বাদ দেওয়া যায় তাহলে হবে কি b - a। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। আবার আমরা লিখতে পারি, আমরা এবার এই পাশেটা নেব, এখানে আছে কি x ভাগ 2b সমান সমান 2a ভাগ a + b। আবার আমরা এটাকে যোজন বিয়োজন করব। তোমরা যোজন বিয়োজন নিয়মটা জানো, যে এখানে কি লিখতে পারি, প্রথমে লব x + 2b, আবার লিখতে পারি x - 2b, তাহলে সমান সমান আমরা লিখতে পারি 2a প্লাস, আবার হরটা লিখতে পারি a + b ভাগ, আবার আমরা লবটা লিখব 2a, এরপর মাইনাস দিলে পরবর্তী কি হয়, চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তো এখন আমরা যেভাবে কাজটা করব তোমরা দেখো। তো এখানে আছে x + 2b ভাগ x - 2b সমান সমান আমরা যদি যোগ করে দিই, এখানে দুটো a আছে, এখানে একটা a, তাহলে হবে কি ওটা 3টা a প্লাস b। এখন আমরা ভাগ দিতে পারি, এখানে দুটো a আছে, এখানে মাইনাস একটা a, যদি বাদ দেওয়া হয় তাহলে একটা a থাকবে -b। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। তবে দেখো অলরেডি কিন্তু আমরা এই দেখো x + 2b আর x - 2b আমরা পেয়ে গেছি এখানে। আর 1 নম্বর সমীকরণে দেখো x + 2a ভাগ x - 2a আমরা এখানে পেয়ে গেছি। তো এখন আমরা 1 এবং 2 নং সমীকরণ কি করব, যদি আমরা যোগ করতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো এখন লিখতে পারি 1 যোগ 2, 1 এবং 2 নং সমীকরণ আমরা যোগ করব। তো 1 নং সমীকরণ কি আছে, এখানে দেখো, এখানে আছে যে x + 2a, আবার আমরা নিতে পারি ভাগ x - 2a, আবার প্লাস, আবার 2 নং সমীকরণ দেখো x + 2a লিখতে পারি x + 2b ভাগ, আবার লিখতে পারি x - 2b, তাহলে সমান সমান আবার 1 নং সমীকরণের এখানে কি আছে 3b + a লিখতে পারি 3b + a, এরপর লিখতে পারি ভাগ
বি মাইনাস এ, এই যে বি মাইনাস এ। আবার এখানে আমরা প্লাস দেব, ওকে। এখানে 2 নম্বর সমীকরণ দেখো, এখানে 3a প্লাস বি লিখতে পারি, 3a প্লাস বি ভাগ, আর নিচে কি আছে, a মাইনাস বি। তো এখানে আমরা a মাইনাস বি। তো যেহেতু আমাদের প্রশ্নতে বলছে এটার মান 2, তো এইটা আর তোমাদের বারবার লেখার প্রয়োজন নেই, আমরা কাজটা করবো শুধু এটা নিয়ে, ওকে। তো এখানে আমরা লিখতে পারি সমান সমান, তো এটাকে আমরা লসাগু যদি করি, এখানে দেখো তোমরা b মাইনাস এ আছে আর এখানে আছে a মাইনাস বি, লসাগু কিন্তু হবে না। এখানে আমাদেরকে অবশ্যই একটা কি করতে হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে। সামনে একটা মাইনাস যদি আর নিয়ে আসো, তাহলে তোমরা এটাকে মেলডাম করতে, লসাগু করতে পারবে, ঠিক আছে। তো এখানে কি থাকলো, 3b প্লাস এ ভাগ b মাইনাস এ, এখানে আমি প্লাস দিলাম, এখানে উপরে যা আছে তাই লিখবো, ওকে। আর 3a প্লাস বি ভাগ, এখানে আমরা কি করবো, মাইনাস কমন নেবো, তাহলে কি হবে, বি মাইনাস এ। এখন তুমি কি করতে পারবা, লসাগু নিতে পারবে, যেহেতু দুটো এক, আমাদের হর যদি একই হয়ে গেছে, তো আমরা লসাগু নিতে পারি বি মাইনাস এ। তো বি মাইনাস এ, বি মাইনাস ভাগ হয়ে যায়, কি থাকে, 3b প্লাস এ, আর প্লাস এ মাইনাসে কি হয়, মাইনাস, আর যদি এটা ভাগ হয়ে যায়, তাহলে এখানে কি থাকে, 3a, এই মাইনাসের কারণে পরবর্তী চিহ্নটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তো এখন দেখো, এখানে তোমাদের এখানে 3টা বি আছে আর এখানে একটা বি, যদি বাদ দাও তাহলে হবে কত, 2টা বি, অর্থাৎ 2b। এরপর এখানে কি আছে, এখানে প্লাস আছে, আর এখানে কি আছে, মাইনাস। যদি তুমি 3টা এর মধ্যে থেকে একটা প্লাস এ বিয়োগ করে দাও, তাহলে এখানে মাইনাস 2টা এ থাকবে, ভাগ বি মাইনাস এ। এখন থেকে এখান থেকে যদি তুমি 2 কমন নাও, তাহলে কি থাকবে, বি মাইনাস এ ভাগ বি মাইনাস এ। যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের কি থাকলো, 2। তো এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমাদের তো লেফট হ্যান্ড সাইড এটা ছিল, ওকে। তো এটা থেকে আমরা কি করলাম, 2 বের করে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো অবশ্যই তোমরা এই অঙ্কটি আরেকবার দেখো, কারণ এই অঙ্কটি খুবই আসে কমন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা খতে অথবা গতে এই অঙ্কটি সৃজনশীল হয়ে আসে। তো আশা করি তোমরা যারা এই বর্ষ পরীক্ষার্থী বা সামনের বর্ষের পরীক্ষা দিবা, ইনশাআল্লাহ দেখবে এই প্রশ্নটি তোমাদের কমন আসতে পারে ইনশাআল্লাহ। তো যদি ভিডিও ভালো লাগে, যদি সামান্য উপকার হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। আর অবশ্যই যারা ফেসবুক পেজে বা আইডিতে আমাদের ভিডিও দেখতেছো, অবশ্যই তোমরা ফলো করে রাখবা, অবশ্যই শেয়ার করতে তোমরা ভুলবা না, যাতে করে তোমাদের মতো আরো অনেক বন্ধুরা আমার এই ক্লাসগুলো দেখতে পারে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।